হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর সোশিয়োলজি থেকে 3 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব পেপার 1 থেকে। তোমাদের টোটাল দুটো পেপার আছে, তো পেপার 1 থেকে 3 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, তোমাদের এক্সাম খুব সামনেই। তোমরা যারা এক্সামের আগে নোটস না নেওয়ার জন্য আমাদের সাথে আর কি অনলাইনে যোগাযোগ করতে চাইছো, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো। তো আমি শুরু করে দিই তোমাদের মেজর সোশিয়োলজির পেপার 1 থেকে 3 মার্কসের কোয়েশ্চেন। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথমে তোমাদের 1 নাম্বার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিশেষীকৃত বা প্রথাগত মতবাদ, যেটাকে ইংলিশে বলা হয় স্পেশালিস্টিক অ্যান্ড ফর্মালিস্টিক স্কুল। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার হচ্ছে সমন্বয়ী বা সংশ্লেষিক মতবাদ। 3 নাম্বার হচ্ছে সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের মধ্যে 3টি পার্থক্য বা বৈসাদৃশ্য আলোচনা করো। 4 নাম্বার হচ্ছে আরোপিত বা অর্পিত মর্যাদা কি। আচ্ছা 5 নাম্বার হচ্ছে অর্জিত মর্যাদা বলতে কি বোঝো। তোমাদের কিন্তু এগুলো সব টিকা আকারে আসবে। ঠিক আছে, আচ্ছা দেন তোমাদের 6 নাম্বারে আছে হচ্ছে সামাজিক আদর্শ বা নীতিবোধ, এটাও তোমাদের টিকা আকারে আসবে। 7 নাম্বার হচ্ছে সামাজিক মূল্যবোধ। 8 নাম্বার হচ্ছে ভূমিকা নির্ধারণ। 9 নাম্বার হচ্ছে ভূমিকার দ্বন্দ্ব। 10 নাম্বার হচ্ছে ভূমিকার চাপ। 11 নম্বরে আছে হচ্ছে সাংস্কৃতিক বিলম্বন বা পশ্চাৎবর্তিতা। 12 নম্বরে আছে হচ্ছে সংস্কৃতিকরণ। 13 নম্বরে আছে হচ্ছে উপসংস্কৃতি। 14 নম্বরে আছে হচ্ছে বস্তুগত সংস্কৃতি। 15 নম্বরে আছে হচ্ছে অবস্থাগত সংস্কৃতি। 16 নম্বরে আছে হচ্ছে লোক আচার। 17 নম্বরে আছে হচ্ছে লোকনীতি। 18 নম্বরে আছে হচ্ছে লিঙ্গ সামাজিকীকরণ। 19 নম্বরে আছে হচ্ছে সামাজিক পরিবর্তন এবং 20 নাম্বার তোমাদের লাস্ট হচ্ছে সামাজিক উন্নয়ন। ঠিক আছে, এই 20টা তোমাদের 3 মার্কসের জন্য পেপার 1 থেকে রয়েছে। আমি তোমাদের আরো একবার রিপিট করে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নিও। ঠিক আছে, আচ্ছা প্রথমে 1 নম্বরে আছে হচ্ছে বিশেষীকৃত বা প্রথাগত মতবাদ। 2 নম্বরে আছে হচ্ছে সমন্বয়ী বা সংশ্লেষিক মতবাদ। 3 নম্বরে আছে হচ্ছে সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের মধ্যে বৈসাদৃশ্য, আর যেটাকে পার্থক্য বলা হয়। এটা তোমাদের 3 মার্কস আসবে, তোমরা 3 থেকে 4টা পার্থক্য লিখে দেবে। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে আরোপিত বা অর্পিত মর্যাদা বলতে কি বোঝো। 5 নম্বরে আছে হচ্ছে অর্জিত মর্যাদা, তোমরা কিন্তু অর্পিত আর অর্জিতর মধ্যে গোলাবে না। আচ্ছা 6 নম্বরে আছে হচ্ছে সামাজিক আদর্শ বা নীতিবোধ। আচ্ছা 7 নম্বরে আছে হচ্ছে সামাজিক মূল্যবোধ। 8 নম্বরে আছে হচ্ছে ভূমিকা নির্ধারণ। 9 নম্বরে আছে হচ্ছে ভূমিকার দ্বন্দ্ব। 11 নম্বরে আছে 10 নম্বরে আছে হচ্ছে ভূমিকার চাপ। 11 নম্বরে আছে হচ্ছে সাংস্কৃতিক বিলম্বন বা পশ্চাৎবর্তিতা। 12 নম্বরে আছে হচ্ছে সংস্কৃতিকরণ। 13 নম্বরে আছে হচ্ছে উপসংস্কৃতি। 14 নম্বরে আছে হচ্ছে বস্তুগত সংস্কৃতি। 15 নম্বরে আছে হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, বস্তুগত আর অবস্তুগত। ঠিক আছে, 16 নম্বরে আছে হচ্ছে লোকাচার। 17 নম্বরে আছে লোকনীতি। 18 নম্বরে আছে লিঙ্গ সামাজিকীকরণ, বা যেটাকে হচ্ছে ওই এটা তোমার ওই জেন্ডারের সাথে রিলেটেড। আর 19 নম্বরে আছে হচ্ছে সামাজিক পরিবর্তন এবং 20 নম্বরে আছে হচ্ছে সামাজিক উন্নয়ন। তো এই 20টা কোয়েশ্চেন তোমাদের ফার্স্ট সেমিস্টার সোশিওলজির মেজরের পেপার 1 থেকে 3 মার্কসের কোয়েশ্চেন আমি বলবো। তোমরা কিন্তু কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে, প্রতিটা কোয়েশ্চেনই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি তোমাদের 6 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।